কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয়, আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয়। কোথাও কি লেখা আছে বাবা যারা কীর্তন করবে বা যারা কীর্তন শুনবে তাদের কোনোদিন মৃত্যু হবে না? লেখা আছে? কোথাও তো লেখা নেই। তাহলে কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয়, আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয়। তফাৎটা কোথায়? তাহলে শুনে কি হবে? তাই তো বলছি যে এখন থেকে কেন শুনবো, আগে বয়সটা হোক, তখন না হয় দেখা যাবে কীর্তন কীর্তন শুনবো। কিন্তু তফাৎ তো একটা আছে বাবা, তফাৎ একটা আছে। কোথায়? কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয়, আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয়, কিন্তু তফাৎ তো একটা আছে। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা কোথায় না, তফাৎটা এখানেই। দেখবেন একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয়? একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয়? 3-4টে হয় কি বাবা, তাই তো? আচ্ছা, তা সেই বিড়ালটি তার বাচ্চাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে, কেমন ভাবে নিয়ে যাবে? হ্যাঁ, সেই বিড়ালটি তার বাচ্চাগুলোকে এক জায়গা থেকে, মানে এখানে আছে ওখানে নিয়ে যাবে, কেমন ভাবে? কি করে নিয়ে যাবে মা? হাতে করে নিয়ে যাবে? বিড়ালের হাত আছে? নেই। তাহলে কিসে করে নিয়ে যাবে? মুখে করে, দাঁতে চেপে বিড়াল বাচ্চাগুলিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, তাহলে বিড়াল তার বাচ্চাগুলিকে মুখে করে, দাঁতে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। আচ্ছা, সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে, কেমন ভাবে নিয়ে যাবে? ইঁদুর জানেন তো? ইঁদুর জানেন তো? তাহলে সেই বিড়ালটি একটা ইঁদুরকে নিয়ে যাবে, এবার বলুন তো কেমন করে নিয়ে যাবে? কেমন করে? মুখে করে, ওই দাঁতে চেপেই নিয়ে যাবে। তাহলে বিড়াল তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে মুখে করে, দাঁতে চেপে, আবার একটা ইঁদুরকেও নিয়ে যাচ্ছে মুখে করে, দাঁতে চেপে। তাহলে তফাৎ কোথায়? তফাৎ কোথায়? তফাৎ তো একটা আছে। কোথায় না, বিড়াল যখন তার বাচ্চাগুলোকে মুখে করে, দাঁতে চেপে নিয়ে যাচ্ছে, কেন, কেমন ভাবে না, তার নিজের বাচ্চা আদর করে, যত্ন করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। আর সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে, তার মধ্যে কোনো প্রেম থাকবে, কোনো আদর থাকবে, কোনো যত্ন থাকবে, কোনো ভালোবাসা থাকবে? তাহলে সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে দাঁতে করে নিয়ে যাবে, কিন্তু কেমন ভাবে? গৌর হরি বল করে টানতে টানতে নিয়ে যাবে। তাহলে তফাৎ কি বুঝলাম আমরা? যে যারা কীর্তন করে তারাও মরে, আর যারা কীর্তন করে না তারাও মরে। তফাৎটা কোথায়? হ্যাঁ, কীর্তন শোনে তাদেরও মৃত্যু হয়, আর যারা শোনে না তাদেরও মৃত্যু হয়। তফাৎটা কোথায় না, শুনে রাখো, তফাৎটা এখানেই। যারা কীর্তন শোনে বা যারা কীর্তন করে তাদের যখন মৃত্যু হয়, আর যারা কীর্তন শোনে না আর তাদের যখন মৃত্যু হয়, তফাৎ কেমন ভাবে নিয়ে যায় জানো? কীর্তন যারা করে আর তাদের যখন মৃত্যু হয়, যারা কীর্তনটাকে ভালোবাসে,